নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দ্বারা ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারী পুরুষ মহিলার উপরে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা ফরজ। দুনিয়াতে থাকতে হলে প্রতিটা মানুষকে তার রবের সম্পর্কে জানতে হবে। যদি নাকি কোনো মানুষ, কোনো ব্যক্তি এই পৃথিবীতে বসবাস করতে চায়, এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তার সমস্ত আমল আখলাক গুলো বন্ধ হয়ে যাবে। যার কারণে বলা হয় এই পৃথিবীটায়, দুনিয়াটা হলো আমলের ক্ষেত্র স্বরূপ। যদি কোন ব্যক্তি এই পৃথিবীতে তার আমল আখলাক তৈরি করে নিয়ে যেতে পারে, কবর জগৎটা তার জন্য হবে বড় শান্তিময় জায়গা। হাদিসে পাকের মধ্যে আসে, কোন ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের একটি গর্ত। তাই মুহতারাম হাজিরিন, সময় থাকতে যদি সময়কে কাজে না লাগাই, নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আমার আপনার অবস্থা হবে যখন নাকি আমার বৃদ্ধ হয়ে যাব, বয়স্ক হয়ে যাব, সেই সময় আর চলাফেরার কোনো অবস্থা থাকবে না। ভালো কাজ করার মনে চাইলেও সেটা পারবো না, আল্লাহর ইবাদত করতে চাইলেও তখন সম্ভব হয় না। যেমনটি দুনিয়ার কাজের মধ্যে আমরা একটু লক্ষ্য করলে খুঁজে পাই, দুনিয়ার মধ্যে যখন বয়সটা টকটকে যুবকের মতো থাকে, এই বয়সের মধ্যে যখন যে কাজের ইচ্ছা করি সেই কাজটাই করতে পারি, কিন্তু যখন বয়সের ছাপ চলে আসে সেই সময় আর কাজের প্রতি মনোযোগ বসে না। মনে চায় একটু এখন ঘুমিয়ে থাকি, একটু বিশ্রাম নিই, আর ভালো লাগে না। তাই মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা যে আমলের ক্ষেত্র স্বরূপ, আর এই দুনিয়াটা যদি পরকালের আমলকে গুছাইতে চাই, রবকে যদি সন্তুষ্ট করতে চাই, তাহলে আমার আপনার জন্য উত্তম কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবন যাপনকে চালানো। যদি নাকি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবন যাপন অনুযায়ী চলতে চায়, তার তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী যদি কেউ চলতে চায়, দুনিয়াটাও তার জন্য হবে শান্তিময় জায়গা, কবরের জায়গাটাও হবে তার জন্য শান্তিময় জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এর জবান দ্বারা ইরশাদ করেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, বলে যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখাবে, অনুসরণের কথা বলে দিবে, সেই ব্যক্তিও যে আমল করবে তার পরিমাণ সওয়াব পেয়ে যাবে। যার কারণে মুহতারাম হাজিরিন, আস্তাকরিমুল কোরআন হিফজ মাদ্রাসার পক্ষ থেকে যে ব্যক্তি আজ এত মেহনত করে এই এলাকাবাসীদের জন্য এত সুন্দর আয়োজন করেছেন, এলাকাবাসীদের উচিত হবে তার এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে নিজেদের আমলগুলোকে সুন্দর করে নেওয়া। মাইকের আওয়াজ তো বহুত দূর যায়, দোকানে বসেও তো আওয়াজ শোনা যায়, ঘরে বিল্ডিং এ বসেও তো আওয়াজ শোনা যায়। কষ্টবিহীন কোনো কাজ কখনো হাসিল হয় না। জান্নাতের ঘ্রাণ পাইতে হলে আল্লাহ তাআলার নিকটে ভালো বান্দার পরিচয় দিতে হলে কিছুটা কষ্ট করে নিজে পায়ে হেঁটে এসে এই প্যান্ডেলের নিচে চলে আসতে হবে, সামিয়ানার নিচে বসতে হবে, কোরআন আর হাদিসের যে সকল আলোচনাগুলো হবে তা নিচে শোনায় এবং আমলের নিয়তে শোনা যায়। বলে দুনিয়াতে যদি আল্লাহ ওয়ালা না থাকে, নেককার বান্দা যদি না থাকে, আমার আপনার জিন্দেগিটাও পরিবর্তন হবে না। নিজেদের সন্তানের ব্যাপারে কতটুকু খেয়াল রাখি আর না রাখি নিজেরাও জানি। সন্তানরা আজ শুধু দুনিয়াবি পড়ালেখা
শিখাইয়া দিলাম। জানাজার সময় ওই সন্তানটা নিজের বাবার জানাজার দোয়াটা পড়তে পারে না। যদি নাকি সন্তানটারে আমি 3টা বছর মাদ্রাসায় পড়াইতাম, মাদ্রাসায় যদি ওই শিক্ষা দিতাম, সেইখানে জেনারেল সাবজেক্ট গুলো পাইতো, পাশাপাশি কোরআন হাদিসের সঠিক জ্ঞান গুলো পাইতো। রাসূলের দেওয়া অসংখ্য হাদিসের ভান্ডার থেকে নিয়ে অনেকগুলো হাদিস সে মুখস্থ করে নিত। রাসূলের দেখানো পথ সুন্নতের প্রতি আমল করতে পারত, সহি শুদ্ধভাবে কোরআনকে পড়ে নিতে পারত। দেখেন না একটু কত ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার গুলো খোলা রয়েছে। ঘরে বসে বসে যদি একজন প্রাইভেট মাস্টারকে রেখে দেওয়া হয়, ইংলিশ মিডিয়ামের কাজ ঘরে বসে হবে না, প্রতিষ্ঠানে গিয়ে ইংলিশ মিডিয়ামের সাথে যোগ করে দিয়ে সেইখানে ইংলিশ শিখতে হবে। অঙ্ক যদি শিখতে হয় অঙ্ক মাস্টারের কাছে যাইতে হবে। এমনটি ভাবে যদি দুনিয়ার কোনো কাজ করতে হয়, ওই কাজের ফর্মুলা যার কাছে রয়েছে তার কাছেই যেতে হবে। এমনটি ভাবে যদি আল্লাহকে পাইতে হয়, আল্লাহর পরিচয় যদি জানতে হয়, রাসূলের তরিকা অনুযায়ী চলতে চাও, তাহলে এই সকল দিনই মাদ্রাসাগুলোতে আসতে হবে। ওই মাদ্রাসায় এসে কোরআন হাদিসের সঠিক শিক্ষাগুলোকে নিয়ে দুনিয়ার রাস্তাটা আরো সহজ করে নিতে হবে, পরকালের রাস্তাটা আরো সহজ করে নিতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নাকি কোরআন শিখে আর শেখায়। তাই মুহতারাম হাজিরিন, আজ আমরা অনেকে মাদ্রাসার বিরোধিতা করে থাকি। গলিতে মাদ্রাসা হয়ে গেছে, বড় আগাছার মতো লাগে। না না না, বলে জবান দিয়ে যদি ভালো কথা বলতে না পারি তবুও যেন কটু কথা না বলি। এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে, এই প্রতিষ্ঠানের যদি শত্রু কেউ দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে তার শত্রুতা শুরু হয়ে যায়। এই জন্য এলাকাবাসীদেরকে জানিয়ে যায়, যত দিনী প্রতিষ্ঠান রয়েছে সকল দিনী প্রতিষ্ঠানের হেফাজতকারী আল্লাহ। ওই আল্লাহর ঘরের জন্য যদি আমি একটু হাত বাড়িয়ে দিই, আমার সন্তানটারে যদি একটু সঙ্গে করে নিয়ে এসে কোরআন শিক্ষার কাজে লাগিয়ে দিই, ওই সন্তান যে দুনিয়াতে থাকতে কালামুল্লাহ শরীফকে যে সহি শুদ্ধভাবে শিখে দিবে, কোরআনের হাফেজ হবে, হাদিসুল হাফিজ হবে, আলেম বনে যাবে। দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় সে যত আমল করবে, তার দ্বারা যত আমল হবে তৈরি হয়ে যাবে, দুনিয়াতে থাকতেও তার লাভ, পরকালে যখন সে পাড়ি দিয়ে যাবে ওই সকল তার ছাত্রদের দ্বারা, তার ইলমের দ্বারা যত মানুষ তৈরি হবে, ছাত্র গঠন হবে, সকল ছাত্রদের লভ্যাংশের একটা লাভ আল্লাহ তাআলা তারেও দিয়ে দিবেন। তাই মুহতারাম হাজিরিন, বলতে চাই, আমার আপনার সন্তানগুলো যদি দুনিয়া আখিরাতের মধ্যে একজন শ্রেষ্ঠ মানব বানাইতে চাই, তাহলে নাকি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা। সেই মাদ্রাসায় যদি আমার সন্তানটাকে নিয়ে আসি, আল্লাহ তাআলার কালাম শিখার জন্য যদি উস্তাদের হাতে উঠিয়ে দিই, উস্তাদ আমার সন্তানটারে নবীর আশিক বানিয়ে দিবেন, নবীর সুন্নতের প্রতি আমলকারী বানিয়ে দিবেন। যে রাসূলের প্রতি আমাদের এত মহব্বত, আশিকে রাসূল, ওই রাসূলের দেওয়া মাদ্রাসা, ওই রাসূলের দেওয়া শিক্ষা হাদিস, ওই রাসূলের দেওয়া সঠিক পথের পথিক যদি আমি হতে চাই, তাহলে তাদের নিকটে আসতে হবে যাদের নিকটে রয়েছে রাসূলের দেওয়া ওয়ারিস সম্পদ। উলামায়ে কেরামের নিকটে যদি আপনি না আসি, তাহলে আমার জিন্দেগি কখনো পরিবর্তন হবে না। যদি নাকি ডাক্তারের কাছে না যাই, তাহলে আমার চিকিৎসা সঠিকভাবে আমি প্রেসক্রিপশন পাবো না।
ডাক্তারের শরণাপন্ন হতে হবে নিজের সুস্থতা কামনা করে। দিন আর দুনিয়াকে যদি আমি সঠিকভাবে আমার জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে, তাদের সহবতে যাইতে হবে। মা বোনরা যদি পর্দা পশিদা করতে চায়, তবু সেটা উলামায়ে কেরামের থেকে শুনে জেনে বুঝে নিয়ে আমল করতে হবে। বলে অনেক মা বোনেরা আমল করতে চাই, সন্তানরা দিয়ে দিয়েছে স্কুলে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, প্রফেসর বানাইছে, বলে বিল্ডিং তৈরি করতে পারে, ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচার দিতে পারে। কিন্তু এই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসররা জিজ্ঞাসা করলে সূরাতুল ফাতিহাটারে সহি শুদ্ধভাবে পড়তে পারে না। দুনিয়ার মধ্যে তুমি এত কিছু শিখলা, ইংলিশ মিডিয়ামে ইংলিশ শিখলা, বাংলা শিখলা, তুমি অঙ্ক শিখলা, তুমি বুদ্ধিজীবী হলা, কিন্তু আল্লাহ তাআলাকে তুমি স্বীকার করতে পারলা না। যখন নাকি তোমার বয়সের ছাপ চলে আসলো, যেই বয়সে নাকি তোমার ব্রেন মস্তিষ্ক কাজ করে না, সেই সময় তুমি কি করলা? তোমার নেক্সট ধারণ করে তুমি আল্লাহর দরবারে তাসবিহ নিয়ে জপতে জপতে চলে আসলা। যেই সময় নাকি তোমার মুখের দাঁত ঝরে গিয়েছে, ওই দাঁত থাকতে তুমি দাঁতের নিয়ামত করো নাই। আল্লাহ তাআলা জীবনের শক্তি যখন দিয়েছিলেন, স্মরণ শক্তি গুলো টাটকা ছিল, সেই সময় তুমি তোমার কাজকে লাগাও নাই, ভালো কাজের মধ্যে তুমি চল নাই। জীবন ফুরিয়ে গেলে ধরে রাখবে না কেউ তোমার এই পৃথিবীতে যেমনটি তোমার জীবনের দাম রয়েছে, পরকালেও তোমার জীবনের ইবাদতের মূল্য আল্লাহ তাআলা তোমারও দিয়ে দিবেন। তাই বলে থাকি এই মুহতারাম হাজিরিন, এই যে আজকে তাকরিমুল কোরআন হেফজ মাদ্রাসা থেকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আল্লাহ তাআলার 30 পারা কোরআনুল কারীমকে তারা হেফজ করেছে, তাদের বুকে অন্তরে দিলে তারা ধারণ করে নিয়েছে। এই সম্মাননার জন্য তারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কমিটি বিন্দু তাদেরকে পুরস্কৃত করবে। কতই না ধন্য ওই সকল মা বাবা গুলো, বলে যে মা বাবা গুলোর সন্তান আজকে হাফেজ হিসাবে বাবা থাকবে, মা পর্দার আড়াল থেকে শুনতে পাবে আজকে আমার হাফেজ সন্তান। সবার সামনে তাকে দাঁড় করিয়ে বলা হবে সে কালামুল্লাহ শরীফের 30 পারা মুখস্থ করে নিয়েছে, তাই কোরআন থেকে যেখান থেকে ধরবা সে তোমারে শোনায় দিবি। এই দুনিয়ার মধ্যে যদি একজন হাফেজের ব্যাপারে এত সম্মান দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন হাফেজ এই দুনিয়াতে যে নাকি তার আল্লাহ তাআলার কালামকে হেফাজত করবে, এই কালামের প্রতি আমল করবে, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনের হাফেজ 10 জন ব্যক্তি যে জাহান্নামী আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিবেন। ওই সকল 10 জন নিজের আত্মীয় স্বজনের জাহান্নামীদের থেকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বের করে নিয়ে এসে জান্নাতে দাখিল করায় দিবেন। এই মুহতারাম হাজিরিন, রাসূল যে তার জবান দ্বারা বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর কোরআন ইলম জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ। হলো ওই পরিমাণ ফরজ যে পরিমাণ ইলম হলে আমি দুনিয়ার মধ্যে আল্লাহকে চিনতে পারবো, রাসূলকে চিনতে পারবো, হালালকে হারাম জানতে পারবো, হারামকে হারাম জানতে পারবো, হালাল আর হারামের মধ্যে মানবিস করে তফাৎ করে পার্থক্য করে আমি চলতে পারবো। ওগো ভাই, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। এই মুহূর্তে যদি নাকি চাই আল্লাহ বান্দা তুমি আমার নিকটে চলে আসো, আমার আর কোনো ক্ষমতা নেই এই দুনিয়ার মধ্যে টিকে থাকার। মাইকেল জ্যাকসন সেও চেয়েছিল আমি 150 বছর এই পৃথিবীতে জীবিত থাকবো, বেঁচে থাকতে চাই। আল্লাহ তাআলা 50-এর ঊর্ধ্বে তাকেও জীবিত রাখেন নাই।
আর কতজন ব্যক্তির কত ইতিহাস পাওয়া যায়, মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করে, প্লট তৈরি করে, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক বড় ব্যাংকলেস করে রেখেছে। একজন ব্যক্তির খাবারের জন্য না জানি কতই লাগে। ওই রবের কাছে যদি আমি আপনি নিজের দুনিয়াতে থাকতে যদি তার থেকে ক্ষমা চেয়ে নাই নিতে পারি, পরওয়ারদিগারের কাছে যদি এই পৃথিবীতে আমার জান্নাতের টিকিটের ব্যাপারে যদি না জেনে নিতে পারি আমলের দ্বারা, আখলাকের দ্বারা, তাহলে পরকালে গিয়ে আমার আর কোনো কিছুই থাকবে না। যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দ্বারা ইরশাদ করেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে সেই ভালো কাজের সওয়াব যে পথ দেখাইলো সেই ব্যক্তিও পাবি। তাই নাকি আজকে তাকরিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এত কষ্ট করে এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন, যে সকল ছাত্রগুলো নাকি কোরআনের হাফেজ হয়েছে তাদেরকে পুরস্কৃত করবে। তাদের বাবা মাও কত ধন্য, এই পৃথিবীতে থাকতে তাদের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং পরকালে তাদের ইজ্জতকেও বাড়িয়ে দিবেন। কিছু মানুষ জিজ্ঞাসা করবে রবের কাছে ময়দানে মহশারে, ও রব মালিক, আপনার বিশেষ জায়গাগুলোতে এই সকল ব্যক্তিগুলো কারা, যাদেরকে এত সুন্দর চাকচিক্য মুকুট মাথায় পরিয়ে দিয়ে বসিয়ে রেখেছেন? রব বলবে এই সকল ব্যক্তিগুলো ওই ব্যক্তি যারা তাদের সন্তানগুলোকে পৃথিবীতে দুনিয়াতে থাকতে তারা তাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানিয়েছে, আমার দেওয়া হুকুমগুলো মেনে নিয়েছে। তাদের কারণে তাদের এই গার্জিয়ানগুলোকে আমিও কি করেছি, আজ বড় সবচেয়ে দামি জায়গায় ময়দানে মাহশারে সবাই দেখবে কোরআনুল কারীমের হাফেজের পিতা মাতা। যার কারণে মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানকে যদি হাফেজুল কোরআন নাও বানাইতে পারি, তবু আল্লাহর দেওয়া বিধানগুলোকে সঠিকভাবে মানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই সকল প্রতিষ্ঠানগুলোতে দেওয়া দরকার। এই সকল প্রতিষ্ঠানগুলোতে যখন আমাদের ওঠা বসা হবে, আমাদের জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে, গুনাহের কাজ কমে যাবে, আমলের প্রতি উৎসাহিত হতে পারবো, নিজের ভুল ভ্রান্তিগুলোকে শুধরিয়ে নিয়ে সামনে আগাইতে পারবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করা চাই, তওবা করা চাই। যদি আল্লাহ নাকি আমাদেরকে তওবা করার সুযোগ না করে দেন, ভালো কাজ করার সুযোগ না করে দেন, আমার বড়াইয়ের দ্বারা কোনো সময় সম্ভব নয়। এই জন্য রবের কাছে বেশি বেশি ইস্তেগফার করা চাই। এই জন্য এলাকাবাসীদেরকে বলি, আজকের এই প্রোগ্রাম আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হবে না। প্রত্যেকে চাই ঘর থেকে বের হয়ে কষ্ট করে জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করা হলো এবং শোনা হলো এরপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।